এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নাই, এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন, এবং আদায় করে এটা তাদের মতো করে তারা ভাগ বটর করেন বা খরচ করেন। টানা 650 বছর, এর মধ্যে বদলে গেছে বহু যুগ, উত্থান পতন হয়েছে কত সাম্রাজ্যের, কিন্তু একটি জিনিস কখনো বদলায়নি, সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দানবাক্সের টাকা কার পকেটে যায় তার হিসাব। প্রতিদিন যেখানে লাখ লাখ আর মাসে কোটি কোটি টাকা জমা হয়, তার কোনো সুনির্দিষ্ট খতিয়ান ছিল না খোদ প্রশাসনের কাছেও। কিন্তু যেই মুহূর্তে 700 বছরের এই গোপন দেয়াল ভেঙে মাত্র 3 দিনে 18 লাখ টাকা জনসম্মুখে উদ্ধার করা হল, ঠিক তখনই কেন মাত্র 24 ঘণ্টার ব্যবধানে ওলট পালট হয়ে গেল সিলেটের প্রশাসন? সততার পুরস্কার কি তবে তড়িঘড়ি বদলি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় রাজনৈতিক মাস্টারমাইন্ড? নমস্কার ও স্বাগত আপনাদের। গভীর অনুসন্ধান আর সত্যের চুলচেরা বিশ্লেষণ নিয়ে তৈরি আমাদের বিশেষ প্রামাণ্যচিত্রে আপনাদের সাথে আছি আমি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আবাদ সাব। আজ আমরা কোনো অলৌকিক গল্প নয়, বরং ভক্তির আড়ালে লুকিয়ে থাকা এক বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য এবং একজন সাহসী সরকারি কর্মকর্তার বিদায়ের নেপথ্য কাহিনী উন্মোচন করব। পুরো সত্যটি জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1303 খ্রিস্টাব্দে 303 জন সঙ্গী নিয়ে সিলেটে আগমন করেন সুফি সাধক হযরত শাহজালাল রহ। 1346 খ্রিস্টাব্দে তাঁর ওফাতের পর থেকে প্রজন্মে মাজারের খাদেম এবং একটি নির্দিষ্ট মহল এই দরগাহ শরীফের দেখাশোনা করে আসছেন। শত শত বছর ধরে দেশ বিদেশ থেকে আসা কোটি কোটি ভক্ত এখানে মানত এবং নগদ অর্থ সোনাদানা দান করে আসছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই বিপুল পরিমাণ অর্থের কোনো প্রাতিষ্ঠানিক বা সরকারি অডিট ছিল না। গোপন ঘরোয়া বৈঠক, প্রতিবার যখনই দানের ডেক বা বাক্সগুলো খোলা হতো, তা করা হতো সম্পূর্ণ গোপনে, শুধুমাত্র খাদেম ও নির্দিষ্ট পরিচালনাকারীদের উপস্থিতিতে। অদৃশ্য খতিয়ান, সেখানে কত টাকা জমা হল, কত ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেল, তার কোনো সুনির্দিষ্ট বা লিখিত হিসাব কোনোদিন সাধারণ মানুষ কিংবা গণমাধ্যম জানতে পারেনি। অভিযোগ রয়েছে, বিগত বছরগুলোতে এই অর্থ চলে যেত প্রভাবশালী কিছু রাজনৈতিক নেতার পকেটে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে শুধু পকেটের মালিক বদলাত। আগে যেখানে আওয়ামী লীগের কিছু সিন্ডিকেট এই অর্থ লোপাট করত, ক্ষমতার পরিবর্তনের পর অভিযোগের আঙুল ওঠে স্থানীয় কিছু বিএনপি নেতার দিকে। মাজারের এই দীর্ঘদিনের অস্বচ্ছতার দেয়ালে প্রথম আঘাত হানেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সারোয়ার আলম। তিনি মাজারের আয়ব্যয়ের ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এক নজিরবিহীন সিদ্ধান্ত নেন। প্রশাসনের সাহসী পদক্ষেপ, গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারের ঐতিহাসিক 3টি দানের ডেক সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়। একই সাথে মাজার প্রাঙ্গণে প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় নতুন দানবাক্স স্থাপন করা হয় এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। টাকা গণনার চাঞ্চল্যকর দৃশ্য স্ক্রিনে আসবে। এরপর আসে সেই ঐতিহাসিক সোমবার। দুপুর 2:30টায় বিদায়ের ঠিক আগের দিন ডিসি সারোয়ার আলম স্বয়ং উপস্থিত হয়ে সাংবাদিক, প্রশাসন এবং সাধারণ মানুষের সামনে উন্মুক্তভাবে সেই বাক্সগুলো খোলার নির্দেশ দেন। 700 বছরের ইতিহাসে যা ছিল প্রথমবার। আর ফলাফল চোখ কপালে ওঠার মতো। মাত্র 3 দিনের সংগ্রহ, মাত্র 3 দিনে মাজারের ডেক এবং নতুন বাক্স থেকে উদ্ধার হয় নগদ 17,65,000 টাকা। বিদেশি মুদ্রা ও সোনা, নগদ টাকার পাশাপাশি পাওয়া যায় 7 আনা সোনা, 2টি সৌদি রিয়াল, ইউএস ডলার এবং ব্রিটিশ পাউন্ড সহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। এই ঘটনা সিলেটবাসীকে স্তব্ধ করে দেয়। মানুষ হিসাব মেলাতে শুরু করে, মাত্র 3 দিনে যদি প্রায় 18 লাখ টাকা জমা হয়, তবে বিগত বছরগুলোতে কত শত কোটি টাকা মাজারের খাদেম নামক সিন্ডিকেটের পকেটে গেছে। বিপ্লবী এই পদক্ষেপের পরেই যেন মৌচাকে ঢিল পড়ে। চুরির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে দেখে মাজারের তথাকথিত কিছু ভক্ত ও খাদেমদের একটি অংশ গত বৃহস্পতিবার রাতেই মাজার প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা একে এক মাজারের ঐতিহ্যে হস্তক্ষেপ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আসল খেলাটা চলছিল পর্দার আড়ালে। গত রোববার আকস্মিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিসি সারোয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়।
এই প্রজ্ঞাপনে বদলির কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। কারা ছিল এই বদলির পেছনে? স্থানীয়দের এবং বিভিন্ন সূত্রের তীব্র অভিযোগ, মাজারের অর্থ লোপাটের সাথে জড়িত প্রভাবশালী একটি চক্রের সুপারিশেই এই সৎ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর মূলত সিলেট মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি সৈয়দ মঈনুদ্দিনের দিকে। স্থানীয়দের দাবি, মাজারের বিপুল অর্থের ভাগ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়েই এই লবিং চালানো হয়েছে। অনেকে এই ঘটনাকে বর্ণনা করছেন দুর্নীতির কাছে ন্যায়ের পরাজয় হিসেবে। তবে সিলেটে ডিসি সারোয়ার আলমের এই বিদায় মুখ বুজে মেনে নেয়নি সাধারণ মানুষ। একজন জনবান্ধব ও সৎ কর্মকর্তাকে পুনর্বহালের দাবিতে রাজপথে নেমে এসেছে সিলেটের সর্বস্তরের জনগণ। সিলেট কল্যাণ সংস্থার ব্যানারে সোমবার দুপুরে সিলেটের কোর্ট পয়েন্ট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশাল সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্লোগান ওঠে, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। আন্দোলনকারীদের দাবি, মাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজি, মাদকের আড্ডা আর অর্থ লোপাটের যে রাজত্ব চলছিল তা বন্ধ করতেই ডিসি সারোয়ারকে আরও অন্তত ১ বছর সিলেটে রাখা প্রয়োজন ছিল। ডিসি সারোয়ার আলম হয়তো সিলেট থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তিনি মাজারের শত বছরের গোপনীয়তার দেয়াল ভেঙে দিয়ে গেছেন। চোরদের চুরির রাস্তা তিনি এমনভাবে বন্ধ করার উদ্যোগ নিয়েছেন যা ধরে রাখতে পারলে মাজারের পবিত্রতা রক্ষা পাবে। তবে এখন দেখার বিষয়, নতুন জেলা প্রশাসনের অধীনে এই প্রকাশ্য অর্থ গণনা পদ্ধতি চালু থাকে নাকি আবারও সবকিছু অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যায়। দর্শক, এতদিন ধরে মাজার প্রাঙ্গণে যে অর্থ লোপাট হচ্ছিল তা কি আপনি জানতেন? আপনি কি চান মাজারের এই দানের টাকা সম্পূর্ণ জনসম্মুখে গণনা করে তা কোনো সামাজিক উন্নয়ন বা এতিমদের কল্যাণে ব্যয় করা হোক? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ইনডেপথ ও সত্য বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।